হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো এটা হবে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ভিডিও, যা হচ্ছে কার্ডিং রিলেটেড টপিকের জন্য নিয়ে এসেছি। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে মালুনস ব্রাদার, ঠিক আছে? তো মালবার 800 এটা দিয়ে সার্চ করবেন, ইজিলি আপনি পাই যাবেন। আর হচ্ছে চলে শুরু করা যায়। হোয়াট ইজ কার্ডিং? কার্ডিং কি? কার্ডিং হচ্ছে মূলত যে কোনো ধরনের অনলাইন প্রোডাক্ট কিনা অথবা ডিজিটাল যে কোনো ধরনের প্রোডাক্ট কিনা তাকেই হচ্ছে কার্ডিং বলা হয়। আর কার্ডিংয়ের মূলত হচ্ছে অন্যের ইনফরমেশন বা অন্যের কার্ড বা ব্যালেন্স দিয়ে আপনি যে কোনো ধরনের জিনিস কিনবেন তাকেই হচ্ছে কার্ডিং বলা হয়। আর কার্ডিং লটা লিগাল, কার্ডিং হচ্ছে ইললিগাল। আর যে কোনো ধরনের লিগাল ট্রাভেল আপনি পড়তে পারেন, তো এটা আপনাকে দেখে শুনে নিতে হবে অবশ্যই। আর হচ্ছে এখানে যে কোনো ধরনের জিনিস আপনি পারচেস করতে পারেন, স্টিম কার্ড, নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম, তারপর হচ্ছে টুইটার, এভরিথিং ইউ ক্যান বাই দ্যাট। ঠিক আছে, পার্টে আমরা চলে যাই। ওখানে আমরা চলে গেলে বুঝতে পারবো যে পরবর্তী পার্টে কী আছে। তো সেকেন্ড টপিক হচ্ছে আমাদের ইউজ অফ কার্ডিং, যা হচ্ছে প্রথম টপিকে বলছি তাই সেম। জাস্ট আপনি হচ্ছে এনিথিং ইউ ক্যান বাই ইউসি, ডায়মন্ড, any paid subscription, any local anything buy, shoes, everything you can buy। তো এগুলো আপনি খুব সহজে আপনি বাই করতে পারবেন ক্রেডিট কার্ড থেকে। তো আর এটা হচ্ছে বাস অন্য মানুষের থাকে এটাই। আর এখান থেকে সব কিছু করতে পারবেন, কিন্তু এখানে লিগাল ট্রাভেলে আপনি পড়তে পারেন। তো চলেন নেক্সট টপিকে চলে যাই আমরা। টাইপ অফ সিসি কি? একটা হচ্ছে ডেবিট কার্ড হয়, একটা ক্রেডিট কার্ড হয়। ডেবিট কার্ড হচ্ছে ব্যাংকের সাথে লিঙ্ক থাকে, আর কার্ড মানে এই ডেবিট কার্ডটা হচ্ছে ভিভি কার্ড হয়ে থাকে। আর ক্রেডিট কার্ডটার মধ্যে দুই ধরনের কার্ড আসে, একটা হচ্ছে ভিভি কার্ড অ্যান্ড সেকেন্ড কার্ড হচ্ছে ওটা হচ্ছে নন ভিভি কার্ড। নন ভিভি কার্ডে হচ্ছে আপনার কোড আসে না। তো এটাই হচ্ছে। আর বেশিরভাগ মূলত কার্ডিং হয় আপনার ক্রেডিট কার্ড দিয়ে, নট ডেবিট কার্ড। তো ডেবিট কার্ড ইউজ হয় না কারণ ওগুলো অলরেডি ভিভি কার্ড হয়, আর ওগুলো বাইপাস করাও সম্ভব না। আর ওটা ডিরেক্ট আপনার হচ্ছে ব্যাংকের সাথে লিঙ্ক আছে, তো ওটা কোনো ইউজফুল না আমাদের জন্য। জাস্ট ক্রেডিট কার্ডটাই হচ্ছে ইউজফুল। তো নেক্সট টপিক হচ্ছে আমাদের ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ডে হচ্ছে ব্যালেন্স নেই, ঠিক আছে? ক্রেডিট কার্ড হচ্ছে আপনাকে মূলত হচ্ছে ব্যাংক থেকে যেটা ডেইলি লিমিট পান ওটাই বাস উইথড্র করতে পারেন। আর যেটা আপনার সেভিং আছে জাস্ট ওটাই আপনি ডেইলি লিমিট হিসেবে বের করতে পারবেন। আর ক্রেডিট কার্ডে হচ্ছে আপনি ইএমআই, এভরিথিং ইউ ক্যান বাই। এখানে আপনাকে ইএমআই পাওয়া যায়, আর এখানে আপনাকে বড় করতে হয়, বাস এই সেম সিস্টেম। তো আমরা নেক্সট টপিকে চলে যাই। দ্য মেইন ডিফারেন্স বিটুইন এ ক্রেডিট কার্ড অ্যান্ড এ ডেবিট কার্ড ইজ হাউ দে অ্যাকসেপ্ট অ্যান্ড ইউজ মানি তো সিকিউর অফ ফান্ড। তো এখানে মূল বিষয় হচ্ছে যে আপনার ফ্রড স্কোর, আর হচ্ছে স্পেন্ডিং লিমিট, আর আপনার হচ্ছে ইন্টারেস্ট অ্যান্ড ফি। যা আপনি ব্যাংক থেকে বড় করবেন সেটার উপর আপনার যা ইন্টারেস্ট পে করা লাগে, তো সেটার ব্যাপারে। আর ফ্রড স্কোর হচ্ছে আপনার আপনি যে ইন্টারেস্ট সঠিক সময় পে করতেছেন কি না, এটা হচ্ছে ফ্রড স্কোর। এখানে আপনার জাজমেন্ট হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আর আপনি কোনো ইললিগেল অ্যাক্টিভিটি করতেছেন কি না, এটা হচ্ছে মেন বিষয়। আর সব কিছু আমি পিডিএফের মধ্যে দিয়ে রাখছি, এগুলো অবশ্যই পড়ে নেবেন, তাহলে আপনার জন্য অনেক বেশি সুবিধা হবে। আর আমি বাংলাতে করে রাখছি যাতে হচ্ছে বাঙালিরা আমরা সহজে একটু। তো 4 নম্বর টপিক হচ্ছে আমাদের রিওয়ার্ডস অ্যান্ড বেনিফিট, 5 নম্বর হচ্ছে ইম্প্যাক্ট অন ক্রেডিট স্কোর, আর 6 নম্বর হচ্ছে ইউজার। তো মূলত হচ্ছে 5 নম্বরে হচ্ছে আপনার ইম্প্যাক্ট অন ক্রেডিট স্কোর। এটা হচ্ছে মূলত আপনি যে কোনো ধরনের লোন অথবা ইএমআই নিয়ে থাকেন, আর ওটা যদি সঠিক সময় আপনি পে না করেন তাহলে হচ্ছে আপনার ইম্প্যাক্ট ক্রেডিট স্কোর হবেই, ঠিক আছে? তাইলে 6 নম্বর হচ্ছে আপনার ইউজার পারচেস হিস্ট্রি আপনার থাকতে হবে, অনলাইন পারচেস হিস্ট্রি ভালো থাকতে হবে, আপনার ট্রাভেল বুকিং ভালো থাকতে হবে। তা এইটাকেই হচ্ছে আপনার ইউজার হিস্ট্রি বলে। আর টাইপ অফ ক্রেডিট কি? একটা হচ্ছে মূলত 3 ধরনের কার্ডস হয়ে থাকে। একটা হচ্ছে ভিসা, মাস্টার, অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে আমেরিকান এক্সপ্রেস। তো আমেরিকান এক্সপ্রেস ইউজুয়ালি ইউজ হয় যারা হচ্ছে মিলিয়নার টাইপের মানুষ, তারাই হচ্ছে বেশিরভাগ আমেরিকান এক্সপ্রেস ইউজ করে থাকে। তাছাড়া আমেরিকান এক্সপ্রেসের সিকিউরিটি একটু হার্ড থাকে, তো ওটা আপনার কার্ড করা একটু কষ্টকর হয়। আর মূলত হচ্ছে ক্রেডিট কার্ডের মধ্যে 3 ধরনের এমনিতেই হয়। একটা হচ্ছে ভিসা, মাস্টার। আর ভিসা শুরু হয় আপনার 4 থেকে, মাস্টার শুরু হয় আপনার 5 থেকে, আর আমেরিকান হয়ে যায় 3 থেকে। তো মূলত হচ্ছে ভিসা ওয়ার্ল্ড ওয়াইডে হচ্ছে আপনার
সোয়াইপেবলে চলে, আর কিছু কিছু কান্ট্রিতে আপনার হচ্ছে ট্যাপ টু পে। তো এই টাইপের হয়ে থাকে। হোয়াট ইজ ফুল সিসি? ফুল সিসি মূলত হচ্ছে আপনার যেখানে ফুল কার্ড নাম্বার আর হচ্ছে যে ওনার আছে তার নাম, তার হচ্ছে বিলিং অ্যাড্রেস, তার হচ্ছে সিভি, তার এক্সপায়ারি ডেট, তার ইমেল, তার ফোন, এভরিথিংকেই আপনার হচ্ছে ফুল সিসি বলা হয়। আর ফুল সিসি দিয়ে আপনি ইজিলি হচ্ছে যে কোনো জায়গায় কার্ড করতে পারেন। আর ফুল সিসি আপনি সহজে পাবেন না, ফুল সিসির জন্য আপনাকে স্প্যামিং করা লাগবে। স্প্যামিং ছাড়া আপনি ফুল সিসি পাওয়া সম্ভব না। তো আপনার এখানে আপনি ফুল সিসি দিয়ে আপনি মোটামুটি যত ধরনের কাজ আছে সব কিছু আপনি ফুল সিসি দিয়ে করতে পারবেন, কারণ এখানে আপনি সব ধরনের ডিটেল পাবেন। তো এখানে আপনাদের জন্য সবগুলাই সবচেয়ে ভালো বেস্ট হবে যে আপনি ফুল সিসি ইউজ করেন, কিন্তু ফুল সিসি সহজে পাবেন না। ফুল সিসির জন্য আপনি স্প্যামিং করা লাগবে, আর স্প্যামিংয়ের জন্য আপনাকে স্পেন্ডিং করা লাগবে। স্পেন্ডিং ছাড়া আপনি হচ্ছে ফুল সিসি পাওয়াটা অনেক বেশি মুশকিল। হাউ টু গেট সিসি? হাউ টু গেট সিসি ভাই দুই ধরনের হিসাবে আপনি হচ্ছে সিসি নিতে পারবেন। এক হচ্ছে সিসি শপ থেকে, আরেক হচ্ছে যে আপনি সিসি সেলার কাছ থেকে বা কোনো ভেন্ডার খুঁজবেন, সে আপনাকে সিসি প্রোভাইড করবেন, তার কাছ থেকে আপনি নিতে পারবেন। আর সবচেয়ে বেস্ট হচ্ছে যে আপনি কোনো ভেন্ডার খুঁজেন যা হচ্ছে আপনাকে সবচেয়ে বেস্ট সিসি প্রোভাইড করবে, আর হচ্ছে সে কিন্তু রিফান্ডেবল হয়, তাইলে হচ্ছে তার কাছ থেকে সিসি নেবেন, সে হচ্ছে বেটার হবে। আর সিসি শপের মধ্যে অনেকগুলো সিসি শপ আছে, কিন্তু এগুলোর মধ্যে হচ্ছে ঝামেলা একটাই যে আপনার সাথে অনেক বেশি স্ক্যাম হয়। আপনি হচ্ছে লোড দিবেন, লোড দেওয়ার পর হচ্ছে আপনি সিসি নেবেন, রিফান্ডেবলের কিছু সিসি শপে 5 মিনিট থাকে, কিছুর মধ্যে 1 ঘন্টা থাকে, কিন্তু আপনি 1 থেকে 2 বার রিফান্ডেবল হবে। বা না হইলেও আপনার বেশিরভাগ সিসি হচ্ছে ডেট বের হয়, তো আপনি আপনার টাকাটা বাস মাগনা যাবে। এরা হচ্ছে সিসি সব ডাম্প করে নিজে ইউজ করার পর এগুলো আবার সাইডের মধ্যে আপনার হচ্ছে লিস্ট করে দেয়। তো এগুলো কোনো ইউজফুল না। আমি সাজেশন দেবো যে অবশ্যই সিসি সেলারের কাছ থেকে ডিল করবেন, আর স্ক্রো করার চেষ্টা করবেন। ডিরেক্ট প্রথম পে করবেন না, নাহলে আপনার সাথে স্ক্যাম হয়ে যাবে, বুঝছেন? কার্ডিং মিললে বেশিরভাগ হচ্ছে স্ক্যামই হয়, তো একটু এগুলা থেকে বিরত থাকবেন। আর যদি না পান তাহলে আমাকে বলিন, আমি সিসি সেলার ম্যানেজ করে দিব, কিন্তু রিস্ক আপনাকে নিতে হবে। যদি আপনার সাথে স্ক্যাম হয় তো আপনিই বুঝবেন, আমি কোনো দায়ী থাকবো না, প্রথমেই আমি বলে দিলাম। তো যাই হোক, নেক্সট টপিকে চলে যাই। সিসি ডাম্পিংয়ের জন্য আমাদেরকে নর্মালি হচ্ছে শপিং টাইপের ওয়েবসাইটকে টার্গেটিং করতে হয়, বা কোনো ফুড ডেলিভারি টাইপের, অথবা আপনার হচ্ছে কোনো পেমেন্ট রিলেটিভ টাইপকে আপনাকে টার্গেটিং করতে হয়। ওর মধ্যে থেকে আপনাকে ইনজেক্টেবল সাইট বের করতে হবে। সেই ইনজেক্টেবল সাইট বের করার মাধ্যমে ব্যাকএন্ড থেকে আপনি যে ডাটা বা ক্রেডিট কার্ডের ডাটা সব ধরনের ইনফরমেশন আপনি পাবেন। ওটাকে ডাম্প করে ওখান থেকে আপনি সিসি চেকার, মাস চেকার দিয়ে আপনি চেক করার পর তারপর ওখান থেকে হচ্ছে আপনি ভ্যালিড কার্ডগুলো পাবেন। এটাই হচ্ছে সিসি ডাম্পিং। তারপর হচ্ছে আমাদের হচ্ছে ফিশিং মূলত হচ্ছে ফিশিং আর হচ্ছে স্প্যামিং দুটা হচ্ছে পেইড হয়ে থাকে। মূলত এটার মধ্যে অ্যাড ক্যাম্পেইন চালাতে হয়, আর এটার জন্য আপনি ফেক ওয়েবসাইট বানাতে পারেন। ফেক ওয়েবসাইট বানায় আপনি যে কোনো যারা হচ্ছে প্রিমিয়াম টাইপের জিনিস নিয়ে থাকে, তো তাদেরকে আপনি হচ্ছে মেল করতে পারেন। মেল করার পর আপনি হচ্ছে ওখান থেকে হুবাহু ফেক সাইট বানায়, তারপর ওখান থেকে আপনি কার্ড ডিটেল ফিল করাতে পারেন, অথবা আপনি কোনো ই-কমার্স টাইপের সাইট বানাবেন। সাইট বানায় হচ্ছে ওখানে ফেক প্রোডাক্ট আপনি বিক্রি করে ওদের কার্ডের ইনফরমেশন আপনি নিতে পারবেন। তো এটাই হচ্ছে আপনার ফিশিং। আর ফিশিংয়ে হচ্ছে অনেক বেশি লাভ আছে। ফিশিংয়ে যদি আপনি প্রপারভাবে টার্গেটিং করে ইউজ করতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেক বেশি বেনিফিট হবে। আর স্প্যামিংয়ের মধ্যে মূলত হচ্ছে আপনাকে মানুষদের মেল পাবেন, ওই মেল দিয়ে হচ্ছে আপনি তাদেরকে মেল পাঠাবে যে কোনো ধরনের প্রিমিয়াম যারা নিয়ে থাকে, বা আপনার হচ্ছে যে কোনো ভ্যালিডেশন শেষ হয়ে যায়, তখন হচ্ছে সেটাকে মানে হুবাহু সেম ফেক টাইপের আপনাকে সাইট বানায়, তারপর ওদেরকে হচ্ছে মেল করতে হবে। সে মেলের মধ্যে ডাটা বা তার কার্ডের ডিটেল ফিল করবে, তো ওখান থেকে আপনি হচ্ছে স্প্যামিংয়ের মাধ্যমে কার্ডের ডিটেলগুলো আপনি পাবেন। আর অনেক সময় মানুষেরা করে হচ্ছে টপ আপ টাইপের সাইট, যেমন ডায়মন্ড টপ আপ বানায় দিল, ইউসি টপ আপ বানায় দিল, অথবা পেমেন্ট অনেক ধরনের মেথড আছে, তো ওগুলো দিকে মানুষগুলো করে থাকে। তো ওটা আপনার উপর, আপনার জন্য যেটা বেস্ট হয়। আর সিসি ডাম্পিংয়ে আপনার টাকা খরচ হয় না, কিন্তু একটু হচ্ছে এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে হচ্ছে সিসি ডাম্প আপনি ভালো মতো করতে পারবেন। আর এটার জন্য কন্ট্যাক্ট অবশ্যই দরকার, কারণ হচ্ছে এর মধ্যে মেথড চেঞ্জ হয়, সবসময় একই মেথডে কাজ হয় না। আর যে দুটো আছে হচ্ছে আপনার ফিশিং আর স্প্যামিং, এটার মধ্যে আপনার টাকা লাগে, তো এটা টাকা খরচ করতে হবে, তাইলে হচ্ছে আপনি এখান থেকে একটা ভালো বেনিফিট করতে পারবেন। আর এখানে মিনিমাম নাহলে $100-200 আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ এখানে হোস্টিং অনেক কিছু নেওয়া লাগে, তারপরে হচ্ছে আপনি এই কাজটা করতে পারবেন। তারপর অ্যাডের উপর খরচ আছে,
তো এটাই। আর চলেন নেক্সট টপিকে চলে যাই আমরা। হোয়াট ইজ নন ভিভিসিসি অ্যান্ড ভিভিসিসি? একটা হচ্ছে যে ক্রেডিট কার্ডের মধ্যে দুই ধরনের কার্ড হয় মূলত, একটা হচ্ছে নন ভিভি কার্ড আর একটা হচ্ছে ভিভি কার্ড। ভিভি কার্ডে হচ্ছে আপনার ওটিপি আসে, আর হচ্ছে নন ভিভিতে আপনার ওটিপি আসে না। এটাই হচ্ছে নন ভিভি আর আপনার ভিভি কার্ডের মধ্যে পার্থক্য। কিছু কিছু মানে ক্রেডিট কার্ডে আপনার হচ্ছে ভিভি কার্ড হয়ে থাকে। আর ভিভি কার্ডের মধ্যে ধরন আছে আপনার হচ্ছে বেশিরভাগ কান্ট্রিতে কিন্তু ভিভি কার্ড চলে, আর আমেরিকান টাইপের কান্ট্রি ইউকে অথবা ইউরোপিয়ানে ভিভি চলে, আর হচ্ছে আমেরিকান টাইপের আমেরিকান কানাডা অথবা ইন্দোনেশিয়ার কিছু এরিয়াতে ওখানে নন ভিভি কার্ড চলে। তো আমরা মূলত হচ্ছে বেশিরভাগ টার্গেট করেছি ইউএসকে। তো ইউএসএ সবসময় হচ্ছে নন ভিভি কার্ড চলে, তাই হচ্ছে ইউএসকে টার্গেট করেই আমরা হচ্ছে কার্ডিংটা করা হয়। তো চলেন নেক্সট টপিকে চলে যাই আমরা। হোয়াট ইজ এভিএস? এভিএস মূলত হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন সিস্টেম, যেটা হচ্ছে আপনার ফ্রড প্রোটেকশন টুল হিসাবে কাজ করা হয়। আর এটা হচ্ছে ক্রেডিট কার্ডের আপনার ট্রানজ্যাকশন অথবা আপনার প্রাইমারি ট্রানজ্যাকশন বা ভেরিফিকেশন বা বিলিং অ্যাড্রেস এটাকে ভেরিফাই করে। এটাই হচ্ছে আপনার এভিএস। আর এভিএসের মধ্যে ওয়ার্কিং অফ এভিএস সেম জিনিস হচ্ছে ট্র্যাকিং আপনাকে, আর হচ্ছে এটা হচ্ছে ব্যাংক পলিসির সাথে আপনি বুঝতে পারবেন। এটা হচ্ছে বাস আপনাকে হচ্ছে বেসিক ধারণা দিয়ে দিচ্ছি, আর লাস্টে আপনি বুঝাই দেবো যখন আপনি ব্যাংক পলিসি বুঝে যাবেন, তারপর হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন ওয়ার্কিং অফ এবিএস। মূলত হচ্ছে ধরে নেন আমি হচ্ছে ডাস থেকে কোনো প্রোডাক্ট কিনলাম, প্রোডাক্ট কেনার পর হচ্ছে সেটা হচ্ছে আমাকে ডেলিভারি ডেট প্রায় 7 ডেজ দেখাইলো। তো 7 ডেজ দেখানোর পর যখন এটা শিপিং হবে, শিপিং হওয়ার সময় হচ্ছে বেশিরভাগ প্রোডাক্ট হচ্ছে ক্যান্সেল হয়ে যায়, কারণ হচ্ছে ওটা চার্জ ব্যাক দেয়। চার্জ ব্যাক দিলে হচ্ছে আপনার প্রোডাক্টটা রিফান্ডেবল হয়ে যায়। তো ব্যাংক ওটাকে চার্জ ব্যাক দেয় আপনি যদি কোনো থার্ড পার্টি বা আপনার বিলিং অ্যাড্রেস অন্য থাকলে আপনার হচ্ছে যদি আপনি ব্যাংকে কিছুদিনের মধ্যে যদি কমপ্লেন করেন তাহলে হচ্ছে আপনার যে মানিটা আছে ওটা রিফান্ডেবল করে দিবে। তারপর আর হচ্ছে আপনার যে অর্ডারটা ওটা ক্যান্সেল হয়ে যাবে। যতগুলো ই কমার্স আছে ওগুলোতে সবগুলোতে অর্ডার বেশিরভাগ ক্যান্সেল হয়ে যায়। আপনি ধরে নিলাম কার্ড করলাম, যে কোনো একটা প্রোডাক্ট কিনলাম, কিন্তু ওটা আমার কাছ থেকে কখনো পোষাবে না। ওটা যখন আপনার হচ্ছে প্যাকিং হবে, প্যাকিং হওয়ার সময় আপনার হচ্ছে ওই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ সেই সময় হচ্ছে ব্যাংক থেকে বেশিরভাগ হচ্ছে রিফান্ডেবল হয়ে যায়, অথবা যে যে কোনো মানে ই কমার্স সাইট আছে ওখান থেকে হচ্ছে আপনি চার্জ ব্যাকের কারণে ওরা হচ্ছে চার্জ ব্যাক মারে রাখে। তো ওই প্রোডাক্টটা আসে না, আর মূলত হচ্ছে বেশিরভাগ আসেই না। আর এখানে মূলত হচ্ছে যখন প্রসেসিং করে তখন হচ্ছে আপনার অ্যাড্রেস ভেরিফাই করে, তারপর ফোন নাম্বার ভেরিফাই করবে, তারপর ট্রানজ্যাকশন ডিটেল, তারপরে হচ্ছে বিলিং অ্যাড্রেস, এগুলা ভেরিফাই করে তারপর হচ্ছে আপনার কার্ডে হচ্ছে বেশিরভাগ চার্জ ব্যাক দেয়, অথবা চার্জ ব্যাক তো মানে ওটাই হচ্ছে নন রিভিউতে চার্জ ব্যাক বেশিরভাগ পড়ে, কারণ ওদের কান্ট্রিতে বেশিরভাগ এদের হ্যাক হইতে থাকে। তো ব্যাংক হচ্ছে বড় করে, যা রিস্ক হবে সব কিছু ব্যাংক বড় করে, এদের নিশ্চিন্তা থেকে এদেরকে রিফান্ডেবল পাওয়া যায়। 60 দিনের মধ্যে যদি ওরা রিফান্ড রিকোয়েস্ট করে তাহলে রিফান্ড আসে যায়। তো এটাই হচ্ছে মেন কথা। এবিএস আপনাকে হচ্ছে আমি ভিডিওতে বুঝাই দিব, ওটা কোনো মেন ব্যাপার না, ওটা বোঝানোর জন্য আপনাকে কিছু সময় দরকার। আর ব্যাংক পলিসি যখন আপনি বুঝবেন তারপরে হচ্ছে আপনি এবিএসের ব্যাপারটা আপনি বুঝে যাবেন। আর অবশ্যই আমাদের হচ্ছে মালুনস ব্রাদার গ্রুপটাকে অবশ্যই ফলো করে রাখবেন, ওখানে বেস্ট থেকে বেস্ট ভিডিও প্রোভাইড করব। আর আমাদের কিছু পেড কোর্স আছে যদি আপনারা করতে চান, এটা জাস্ট একটা বেসিক, এটা হচ্ছে কার্ডিংয়ের ক্লাস 1। যদি পার্সোনালি কোর্স করতে চান অথবা ম্যাথড লাগবে ক্যাশ আউটে, তাহলে ওগুলো আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। আর ওগুলোর প্রাইস অনেক হাই হবে, কারণ ক্যাশ আউট মেথড সহজে পাবেন না মার্কেটে। আর ক্যাশ আউট যদি যে মেথড আছে আমার কাছে এখন রাইট নাও যেটা চলতেছে, আপনি ওখান থেকে ডেইলি হচ্ছে $100 করে উইথড্র করতে পারবেন, মানে $100 করে আপনি প্রত্যেক দিন মারতে পারবেন। আর হচ্ছে ওই মেথডের প্রাইস রাখতেছি আমরা হচ্ছে $1000, কারণ আমি চাই যে যত সম্ভব কম মানুষের কাছে যাক, যেন 2-4 জন ইনকাম করুক, কিন্তু ভালো মতো ইনকাম করুক, এটাই হচ্ছে আমার চাওয়া। আর যাই হোক, আমরা হচ্ছে ব্যাংক পলিসির মধ্যে চলে যাই, তাহলে আপনারা হচ্ছে বুঝতে পারবেন। তো ব্যাংক পলিসি ইন আনাদার কান্ট্রি, আর ইউএসের মধ্যে ব্যাংক পলিসির মধ্যে হচ্ছে মূলত আপনার সাথে যে কোনো ধরনের যদি জালিয়াতি অথবা স্ক্যাম টাইপের রিলেটিভ স্ক্যাম হয়, তাহলে হচ্ছে আপনাদেরকে একটা সময় দেওয়া হয় নির্দিষ্ট সময়ের মতো, আর ব্যালেন্স ম্যাটার করে।
আপনাদের যদি $50 বেশি যদি স্ক্যাম হয় তাহলে আপনাদেরকে ব্যাংক 60 ডের সময় দিবে। সেই সময়ের মধ্যে আপনি যদি কমপ্লেন করেন তাহলে হচ্ছে আপনার যে মানিটা ওটা হচ্ছে রিফান্ডেবল হয়ে যায়। আর বেশিরভাগ ইউএসের মধ্যে এটাই হচ্ছে একটা সুবিধা। আর আনাদার কান্ট্রির মধ্যে বলতে গেলে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এখানে যদি আপনার সাথে কোনো স্ক্যাম হয় বা আপনি কোনো ওটিপি শেয়ার করেন অথবা আপনার ভুলবশত যদি যে কোনো জিনিস হয় তাহলে হচ্ছে আপনাকে ব্যাংক রিফান্ডেবল করবে না, বা আপনি কমপ্লেন দেওয়ার পরেও অনেক কমই চান্স থাকে যে আপনি রিফান্ডেবল পাবেন। তো ব্যাংক পলিসির মধ্যে এটাই হিসাব। এখানেও সেম, আপনার $50 উপর যদি আপনার সাথে স্ক্যাম হয় তাহলে হচ্ছে আপনাকে রিফান্ডেবল পাই যাবেন, অথবা 50-50 আপনাকে ব্যাংকের সাথে করতে হবে। আর মূলত হচ্ছে আপনি যখন যে কোনো ধরনের কার্ড করবেন তো মেনলি হচ্ছে ওটার জন্য গেটওয়ে ইউজ করা লাগবে। তো গেটওয়ের মধ্যে যখন আপনি পেমেন্ট কনফার্ম করবেন, কনফার্ম করার সময় আপনার যে ভেরিফিকেশন কোড 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 তো না, ওটা ভেরিফিকেশন কোড এমনি ব্যাংকের মধ্যে পাঠাবে। আর হচ্ছে সেই ব্যাংক থেকে আরেকটা ভেরিফিকেশন কোড এখানে আসবে, তখন যে আপনার পেমেন্টটা কনফার্ম হবে। তারপরেই হচ্ছে আপনার হচ্ছে পেমেন্ট বা যাই আপনি হিট করতেছেন তা আপনি পেয়ে যাবেন। কিন্তু যখন আপনি গেটওয়ের মধ্যে হিট করবেন তখন হচ্ছে আপনার পেমেন্টটা হবে পেন্ডিংয়ে থাকবে, আপনার 1 মান্থের মতো পেন্ডিং থাকে। অনেক গেটওয়ের মধ্যে আপনার 1 উইকের মধ্যে পেন্ডিং থাকে, তারপর হচ্ছে ওটা আপনার হচ্ছে ব্যাংকে ট্রান্সফার হয়ে যায়। তো এটাই হচ্ছে মেন বিষয়। আর এই কিছু দিনের মধ্যেই যদি আপনার কোনো চার্জব্যাক লাগে তাহলে হচ্ছে আপনার কোনো লাভ হবে না, আপনার জাস্ট সময় নষ্ট ছাড়া কিছু না। যে হচ্ছে মানে কমপ্লেন করে দিবে, তারপরে হচ্ছে আপনার চার্জব্যাক লাগা যাবে। আর বেশিরভাগ হচ্ছে আপনি ই কমার্স টাইপের ওয়েবসাইট বা নর্মাল যতগুলোই ওয়েবসাইট আছে বেশিরভাগ ওরা করা হচ্ছে চার্জব্যাক দিয়ে দেয়। নন বিবিতে বেশি চার্জব্যাক দেয়, আর বিবিতে একদম নায়ের মতো চার্জব্যাক দেয়, মানে বলতে গেলে নাই দেয়। কারণ যখন ওটিপি ভেরিফাই হয়ে যায় তার কারণে হচ্ছে চার্জব্যাক আসে না। আর আমার মতে আপনি যদি যদি চার্জব্যাক ছাড়া যদি কাজ করতে চান তাহলে হচ্ছে আপনাকে ভিভি কার্ড নিয়েই কাজ করতে হবে। ভিভি কার্ডেই হচ্ছে আপনি যা হিট করা আছে আপনি করতে পারবেন। আর ভিভি কার্ড সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, ওটা কোনো সমস্যা নাই। আর তারপর হচ্ছে ইউরোপেরও সেম ওই $50। তো এটাই আপনার। আর হচ্ছে আমাদের এদিকে তো বেশি সময় দেয় না আপনার রিপোর্ট দেওয়ার মতো, আর আমাদের এখানে আসার চান্সও অনেক কম থাকে। তো আমাদের সেন্স মানে না আমাদের কান্ট্রির মধ্যে গেলে। বাইরেতে সিকিউরিটি ভালো আছে, আর ওদের সবচেয়ে বেশি স্ক্যাম হয় তার জন্য। বাংলাদেশেও হয়, এমন না হয় না, কিন্তু খুব কম হয় কারণ এখানে বেশিরভাগ ইউবি কার্ড হয়ে থাকে, তো এখানে অনেক কম হয়। আর কোনো বয়স্ক যদি নিজে ভুল করে তাহলে ও মারা খাবে, ব্যাংক কোনো দায় দায়িত্ব নেয় না। তো এটাই হচ্ছে হিসাব। তো আপনি মানে বেশিরভাগ আপনার ই কমার্স সাইটগুলো হচ্ছে চার্জব্যাক কেন দেয়, কারণ হচ্ছে ওদের যেন লস না হয়। চার্জব্যাক দিয়ে দিলে আপনার হচ্ছে ব্যাংক আবার রিফান্ড করে দেয়, তাহলে হচ্ছে আর হচ্ছে ই কমার্স যেটা সাইট আছে ওটা হচ্ছে গেটওয়েটা ব্যান করে দেয়, মানে আপনার কার্ডটাই ব্যান করে দিবে। আর বেশিরভাগ হচ্ছে ব্যাংক হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেসটা ভেরিফাই করে, আপনার আইপি ভেরিফাই করে, তারপরে মানে আপনার যে যত ডকুমেন্ট আছে ওগুলো ভেরিফাই করার পর হচ্ছে পেমেন্টটা রিলিজ করে। তো এটাই হচ্ছে হিসাব। আর এখন যদি এগুলা ওয়ার্কিং অফ এভিএস বাস কিছু না, জাস্ট হচ্ছে আপনার নর্মালি যে আপনি যে গেটওয়ে থেকে পে করবেন, পে করার পর ব্যাংকে যে ডিটেল যাবে, ব্যাংক গেটওয়ের কাছে পাঠাবে, ওখান থেকে পেমেন্ট যা দেওয়ার আছে ওটা যাবে। আর যদি যে কোনো ধরনের ফ্রড অ্যাক্টিভিটি হয় তাহলে হচ্ছে আপনার এভিএস মানে ওটাই হচ্ছে আপনার যত রেসপন্সিবিলিটি আছে ওটা হচ্ছে ব্যাংক উঠাবে। যদি $50 উপরে হয়, যদি $50 নিচে হয় তাহলে হচ্ছে আপনি পাবেন না। তো এটাই হচ্ছে, আর কিছু না। তো বলেন আপনাদেরকে হচ্ছে ভিডিও কেমন লাগছে। ভিডিও যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর বেস্ট থেকে বেস্ট নলেজ চান তাহলে আমাদের অবশ্যই গ্রুপের মধ্যে জয়েন হবেন, ওখানে ফ্রিতে যত কিছু দেওয়া সম্ভব দেওয়ার চেষ্টা করব। আর পেইডে যারা জয়েনে শিখতে চান তারা হচ্ছে আমাকে কাইন্ডলি মেসেজ করিন। তো এটাই হচ্ছে, আর কিছু না এবিএস এর মানে। তো জাস্ট বিলিং অ্যাড্রেস ভেরিফাই করে আপনার যা ফ্রড অ্যাক্টিভিটি হবে তো সেই হিসাবে ব্যাংক রেসপন্সিবিলিটি উঠাবে। তো আপনার অত টেনশন নেওয়ার দরকার নেই। তো এটাই। আর আজকের জন্য এই ভিডিওটা এতদূর পর্যন্তই। আর
ভিডিও কেমন লাগছে অবশ্যই বলবেন। পার্ট 2 আসবে খুব শীঘ্রই। যদি আপনাদের এই ভিডিওতে ভালো রেসপন্সিভ থাকে তাহলে হচ্ছে পার্ট 3 আসে যাবে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, যা হচ্ছে আপনাকে আমি টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ হয়ে যাব, মানে আমার গ্রুপে আমি অবশ্যই সবসময় টেলিগ্রামেই থাকি বেশিরভাগ। আর হচ্ছে আপনি অবশ্যই জয়েন হয়ে থাকবেন যাতে বেস্ট থেকে বেস্ট ভ্যালু দেওয়ার চেষ্টা করতে পারি। আর আপনাদেরকে যা চেষ্টা করব যেন আপনারা কিছু শিখতে পারেন, কারণ বাংলাদেশের কার্ডিং ফিল্ড খুব একটা পপুলার না, ইন্ডিয়া পাকিস্তানে বেশি চলে। আর ফরেন বা রাশিয়াতে নেক্সট লেভেলে ওখানেই হয়, ওটা কোনো ম্যাটার না। আর যদি কাউকে যদি ক্যাশ আউট মাথাতে লাগে তাহলে আমি দিতে পারবো, কিন্তু আমার প্রাইস অনেক হাই হবে। আপনি আমাকে হচ্ছে পে করবেন, পে করে আমি হচ্ছে আপনাকে কমপক্ষে 2 ঘন্টা পর আপনাকে মেসেজ দিব। মেসেজ দিলে আপনাকে ডিরেক্ট লাইভে রাখে আপনাকে করে দেখাই দিব যে কীভাবে আপনাকে করতে হবে। তারপর হচ্ছে আপনি ওখান থেকে মারেন, যতদিন ম্যাথড প্যাচ হবে না ততদিন আপনি কামান। ওটা হচ্ছে ওটার আমি রিস্ক নিব না, যতদিন ম্যাথড চলতেছে ততদিন কামান। এখন ওই ম্যাথড থেকে আপনি $10,000 কামাইতে পারেন, 5,000ও কামাইতে পারেন, 3-4 হাজার ডলার কামাইতে পারেন। এত বলতে পারি যত আপনি আমাকে পে করবেন ওর চেয়ে বেশি কামাবেন, ওর চেয়ে 10 থেকে 20 গুণ তো এমনি কামাই নেবেন, ওটা কোনো ব্যাপার না। এখন ওই মেথড অনেক দিন থাকবে, জাস্ট মানুষের কাছে না যাইতে পারলেই হলো। যতক্ষণ পর্যন্ত মেথড ভাইরাল হবে না ততক্ষণ পর্যন্ত কোনো চিন্তা নেই, আপনি নিশ্চিন্তায় ওটা থেকে 1 কোটি টাকাও আপনি বের করতে পারেন। ওটা আপনার উপর, আপনি যে হিসেবে কাজ করবেন। আজকের জন্য এতটুকুই।